এই দেখো, আয়ারল্যান্ড থেকে এসে দেশি খাবার খাচ্ছি। দেশি খাবারের মধ্যে হচ্ছে ইলিশ মাছ, সিম ভর্তা করেছি, মাখা ভর্তা ভাতের উপর দিয়ে, সর্ষের তেল দিয়ে, কাঁচামরিচ ডলা দিয়ে। এত টেস্ট হয়েছে, তোমাদের বলার আগে খাওয়া শেষ আমার। আমি আরো ভাত খাবো আজকে, যে কয় কেজি ভাত খাবো বলতে পারছি না। সবকিছু টেবিলের উপরে উঠিয়ে নিয়েছি। এসব সাজানো গোছানোর আমার টাইম নেই। পুঁই শাক, কাঁচামরিচ, রসুন, সর্ষের তেল দিয়ে, এই দেখো পুঁই শাকের ডগা। আহ উম উম কিছু ভালো লাগছে। এটা, খুব বাসনা, বেশি বড় না ইলিশ মাছটা, বাট খুব খুব তাজা। মাথাটা, এই যে মাথা দেখেছো, মাথা আমি খাই, কেউ খায় না বাসার। মাথা খাই, এই যে লেজের টুকরোটা আমি খাই, এগুলো আমি খাই সব। এগুলো আমার এক্সট্রা খানা জানো। আর এই যে মাছের পিস একটা খেয়েছি, আর একটা নেবো। দেখো বেশি মশলা দেয়নি, ভেবেছি পাতলা করে খাবো মশলা ছাড়া। পাতলা ঝোল ইলিশের, কচুর গাঁটি মুখি দিয়ে, আর বলো না, কালো জিরো দিয়েছি একটু। হ্যাঁ, অর্ধেক পেট তো আগেই ভরে গেছে এতগুলো সিম ভর্তা দিয়ে খেয়ে। এই দেখো কাঁচা লঙ্কা, দেখো একটু লবণ নিয়ে নিই। এই দেখো পেটি, তাজা ইলিশ, একটু মুখি নেবো, নিয়ে হুম হুম অসাধারণ। হুম, খুব ভালো লাগছে। বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, গরম গরম পাতলা ইলিশের ঝোল, পুঁই শাক, সিম ভর্তা, সরষের তেল দিয়ে। বিদেশে বসে আমি এখন, আয়ারল্যান্ড থেকে ইটালি আছে, ইটালি এসেছি কালকে। আমার এখানে দেশের ভাইরা এই ইটলিতে খুব ভেজিটেবলের চাষ করে, তো আমি ওখানে যে খুব মিস করেছি। ওখানে পাওয়া যায় খুব কম, আয়ারল্যান্ডে অনেক এক্সপেন্সিভ, বা এক্সপেন্সিভ হলেও পাওয়া যায় না। তো আমি মিস করেছি, ওখানে থেকে এসেই আমি কল করেছি, ভাই সবজি কি কি আছে, তো আমি বলছি আমায় পাঠিয়ে দেন। ওর আবার সার্ভিসের লোক রেখেছে, বাসায় এসে দিয়ে যায়। বলছি তোমাদের দেখাবো দিয়ে যাওয়া, দাদা কাজের চাপে পারিনি, এসে বাসা টাসা গুছালাম, ক্লিন করলাম, দিয়ে গেল। একেবারে গরম গরম রান্না করেছি, এরপরে এবার দেখাবো। রান্না করেছি, খাচ্ছি, ভাবলাম যে আমার ভাই বোনদের একটু দেখাই, ইটালিতে বসে দেশি খাবার, এর মজাই আলাদা।